রে সেদিন ফুটিং দিয়ে আসতে পাবো না বস আজকে তো পুরো মাথা খালি লাগতেছে ফিটিং তো ওই যে পায়ে গেছি কবুতরের জোড়া আজকে করা ফিটিং দিব এই ফিটিং এর জায়গা দিয়ে আমরা এনজয় করবো ফুর্তি করবো বস চলেন কি করো আমার আব্বা যদি দেখে আমার জানা ভাই জ্বালাইবো আরে আরে কই যাবে আজকে আমাদের বিয়ে হয়েছে আর আজকে তো আমাদের বাসর রাত চলো আমরা বাসর শুরু করি হাসান আলী ভাই ইউটিউব চ্যানেল। আসুক আজকে মজা থেকে স্যার তোমার সঙ্গে কোনো কথা নাই। এখন কয়টা বাজে দেখছো? এখন কয়টা বাজে? আরে বলছি তো এরকম ভুল আর করবো না প্লিজ। আচ্ছা প্লিজ এরকম ভুল আর হবে না বুঝছো, এটা সত্যি কথা। আর এরকম ভুল করবো না, এখানে আর এরকম ভুল করবি না তো? আরে তুমি যে আমার সঙ্গে রাগ করো, তুমি আমার সঙ্গে রাগ করে থাকতে পারবা? আমরা অতি তাড়াতাড়ি বিয়ে করে করবো, তুমি চিন্তা করো না। আর বিয়ে করার পরে আমরা সুন্দর করে আমাদের সংসার সাজাবো। ওকে জান? রে সেদিন ফুটিং দিয়ে আসতে পাবো না বস আজকে তো পুরো মাথা খালি লাগতেছে। ফিটিং তো ওই যে পায়ে গেছি কবুতরের জোড়া আজকে করা ফিটিং দিব এই ফিটিং এর জায়গা দিয়ে আমরা এনজয় করবো ফুর্তি করবো চলেন কি করে শোনা চান্দুরা পার্কে বসে প্রেম করো হ্যাঁ না ভাই ঘুরতে এসে একটু ভাই। ঘুরতে আইছো? আচ্ছা ঘুরার মজা দেখাইতেছি তোমরা। কেন ভাই আমরা তো ঘুরতে আইছি ভাই, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করছি না। আমরা কি করছি? কি করছো এটা দেখাইতেছি, আরো ওরে জিগাইল তারপরে বুঝা দেবো কি করছো না করছো। ভাই তুমি কত বছর যাবত ছিল? 2 বছর। 2 বছর? হ্যাঁ কত বছর? 2 বছর যাবত প্রেম করো? হ্যাঁ তুই কি ওই ছেলেরা বিয়া করবি? হ্যাঁ করব। বিয়া করতে যে টাকা লাগে এটা আছে? হ্যাঁ আছে। আমগরে যে মাল পানি দেওয়া লাগবো সেটা তুই জানো? হ্যাঁ ওইটাও দিব। ওইটা দিবি? হ্যাঁ। শুনে খুশি হইলাম, যা তোকে বিয়া পড়াই দিতেছি। ভাই আমার গার্লফ্রেন্ড নিয়ে কেটে গেছে ভাই। বড় ভাই চিনস? হ্যাঁ শিওলি এলাকার কিং খান। ভাই আমি বড় ভাই বুঝি না, আমার গার্লফ্রেন্ড নিয়ে কই গেল ভাই? আর বড় ভাই নিচে ভাই ওরে সারা রাস্তা না ভাই, আমি এক সেকেন্ড রাস্তা না ভাই। হ্যাঁ চুপ করে খাও না ভাই, একটু বলেন না ভাই, একটু বলেন না। বড় ভাই বলেন না আমার গার্লফ্রেন্ডটা সাইডে দিতে ভাই। হ্যাঁ প্লিজ মারবেন না ভাই। ভাই ওর লগে কত বছর যাবত প্রেম করো? ভাই 2 বছর ধরে প্রেম করি ভাই। 2 বছর ধরে? হ্যাঁ ভাই। তুই অরিজিনাল প্রেম করো? হ্যাঁ অরিজিনাল করি ভাই, অরিজিনাল করি ভাই। নাকি ডুপ্লিকেট করো? না ভাই ডুপ্লিকেট এসব মজা মজা খায় আপর খাই বিগানি? না ভাই না ভাই না ভাই। সত্যিকারে প্রেম করো তো? হ্যাঁ ভাই। আচ্ছা এটা কি দেখছো সারা, যদি তুই ছেড়ে যদি বিয়া না করো তোরা একটা কলিয়াটা পুরা করে আলাম। বিয়ে করবো ভাই, বিয়ে করবো ভাই, আজকে বিয়ে করবো ভাই। আপনি বললেন আজকে বিয়ে করবো ভাই। তোর গার্জেন না মাইনা নিব তো? তোর বাপা মাইনা নিব তো? মাইনা নিবো ভাই, মাইনা নিবো ভাই, আজকে বিয়ে করবো ভাই। আমি গার্জিয়ান রাজি করাবো ভাই। আচ্ছা না বলবো তো ওনারে কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়া পড়াবো। তোমার বিয়া পড়াবো।
তোর মনের আশা পূরণ করে দিলাম। আর আমার মাল পানিটা ঠিক মতন না পাইলে কিন্তু খবর আছে, আবার কিন্তু বিয়া বাইঙ্গা দেবো মাল পানি না পাইলে। আর তোর সোনার চাদু ওর লগে বিয়া করায়া বাসো সুতো করাই দিবি, ঠিক আছে? হ্যাঁ, আপনি যেমনি বলবেন না চল কাজে আসে। আজকে তোকে বিয়া করায়া মিষ্টি খাওয়া ফেরি হবে, বুঝছ? তোর মনের আশা পূরণ করে দিলাম। বস লে বরাবর আমি মূলত কারণ কি জানো? কারণ দেখো আমরা তো বাবা মারা না জানাই বিয়ে করতে, বুঝছো? কারণ একটা কাজ করি, আমি চাইতাছি যে বড় আমধুম করে গাড়ি সাজায় মাজায় তোমাকে বিয়ে করে নিয়ে যাব। এখন একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও। কি বলো এইসব? আজকে আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর রাত, আর তুমি আমাকে বলছো আজকে বাসায় চলে যাইতে। আরে জানফা কি বুঝো না কেন? তোমাকে চাইতাছি আমি অনেক সাজিয়ে গুজিয়ে বড় গাড়িতে করে বাসায় নিয়ে যাবো, যাতে মানুষ, এলাকার মানুষ বলতে পারে না রে আমাকে ছেলে বিয়ে করছে, বুঝো নাই? থাক, অনেক হয়েছে। এখন আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর রাত, আজকে আমি কোথাও যাইতেছি না, সূর্যা তোমার বাসায় যাব। আর এইসব অনুষ্ঠান এইসব পরে এক সময় করা যায়। আমার কথা শোনো, আমি কি বলি বুঝো না? আমার একটা এলাকার মধ্যে প্রেস্টিজ আছে, আমার বাবার একটা প্রেস্টিজ আছে, তোমাকে এইভাবে নিয়ে গেলে কি হবে? আমি তোমাকে এই কারণে বড় করে গাড়ি বাড়ি দিয়ে নিয়ে যাবো বাবু। আহারে, এত প্র্যাকটিস আছে তো, ওটা প্রেম করার আগে আর বিয়ে করার আগে মনে ছিল না? এখন আমারে তোমার বাসায় নিয়ে যাবা। নিবো তোমাকে আজকেই পাঠাই নিবো। আসো গুটে গুটে আসো। ওই দেখো কি একটা, দেখো ভালো করে ভালো করে দেখো, ভালো করে দেখো। নবা, তুমি কাকে করছো? আঙ্কেল, আমার স্বামী আমাকে এইখানে রেখে পালাইছে। আমি লাখো 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 দেখতেছি। ব্যাপারটা চিন্তা করছো? আর এমন জানার হচ্ছে আজকে যদি আমার ছেলে তো হ্যাঁ কল্লা টাকা চালাইলে মনে এমন একটা কাজ করিনি, এমন একটা মায়ের রাস্তার মধ্যে ফালাইতে লাগা। হ্যাঁ, কেমন মায়ের সন্তান? ও ঠিক আছে মা, তুমি এখন যাওগা যাইতে পারবো না বাড়িতে? না না আঙ্কেল, আমি তো বাসা থেকে পালাই আসছি, এখন আমি বাসায় কি করে যাব? আঙ্কেল, আপনি একটা কাজ করুন, আমাকে আপনি আপনার বাসায় নিয়ে যান। বলো কি, আমার বাসায় তো তোর কাজের মেয়ে বউটা ছাড়া আর মহিলা নাই। ওনার মা তো থাকতে তো অসুবিধা হইব না? না 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 না, আমার কোনো অসুবিধা হবে না, আপনি শুধু চলেন আঙ্কেল। ঠিক আছে মা, তো তুই যখন বলছ আর আচ্ছা ঠিক আছে মা, চল তুই আমার মেয়ের মতনই থাকবি। যা, ভালোই হয়েছে, ফাঁকার একটা জায়গা হয়েছে, আর এইখান থেকে আমি ওই শয়তানটারে উচিত শিক্ষা দিই। আয় মা, মা, মা। ভাই ওরে কানের সামনে এনে প্যান প্যান করিস না, যা যা। তুমি কি বলো সঙ্গীতের মতো? ভাই দাঁড়াও দাঁড়াও, দেখো তো বাবার সাথে মেয়েটা কি? কে রে এটা? কে দেখছ? দেখ দেখ কে দেখ। বাবা, হ্যাঁ, তোমার সাথে এই মেয়েটা কি? মেয়েটা বাবা দেখ কোন কুত্তরের ছায় তার বিবাহ করিয়া লাস্টটা ছুঁয়ে গেছে। আচ্ছা আমি বাপ হইয়া ওই মেয়েটারে সরল মেয়েটারে ছুঁয়ে পারি না বাবা। আজের থেকে এটা তোর বই, সে একটা অসহায় মানুষ, অবশ্যই আমাদের বাসায় থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু তার স্বামীরে ভাইলে সে আবার চলে যাবে, ঠিক আছে? আবার হ্যাঁ, এটা কিনা? এইটা রাস্তার মধ্যে এক জানোয়ারের বাচ্চা তারে রাস্তার মধ্যে ভালাইছে।
ঠিক আছে এই রাস্তাঘাট থেকে একটা মাইয়া পাইলা, বাড়িতে নিয়ে আইলা, এখন দেশের খবর তুমি রাখো। একটা কথা বলবি না, এই অসময় বাইরে আমি বিপদ বলাই কেমনে তুই যাবি? শোন, তোদের মা মারা গেছে আজ 10 বছর আগে, আমি তোদেরকে লালন পালন করে ডাঙ্গুর করছি না? করছি। তো তারও তো বাপ মা আছে, তার বাপ মা তাতে তো এরকম মা লাগে, কারণ সে একটা জিনিস ভুল করছে, আরেকজনের প্রেমে বইরা তারা বিয়ে হয়েছে, তারে থুয়ে গেছে গা। তার মানে কি সে রাস্তা থুয়ে গেছে গা, আমি আমার মাইয়া যদি হইতো আমি রাস্তা থুয়ে দিচ্ছিলাম বুঝলে? যার কারণে বাবা আনছি, বাবা চলবি, বই হিসাবে দেখবি, ঠিক আছে? শোন বাবা, তোরা আমি যেটা বুঝি এটা তোরা বুঝোস না। কারণ কি জানাচ্ছি, তোরা আমার বয়সের মতন হইস না, আমার বয়সটার মতন যেদিনকে হবি সেদিন তোরা ঠিকই বুঝবি। বুঝছে? এই মানুষ ধরে তুই বিষয়টা না, পরে বুঝবা খেলাটা। বাবা তুমি কোনো টেনশন করো না, ভাইয়ার আমি চোখে ফেলে রাখবো, যাতে ওর সাথে কথা কি দেখাও না করতে পারে। ঠিক আছে বাবা, তোরা আমি বিশ্বাস করি, অনেক বিশ্বাস করি। এটা তোর বোন, অবশ্যই তার স্বামীর যতদিন না পাইবো এতদিন আমাদের বাসায় থাকবে, ঠিক আছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। বোন দেখা দেখ। হিরুমও দাও, যাও যাও যাও। আমার আব্বা যদি দেখে আমার জানা মাই জ্বালাইবো। আরে আরে কই যাবো? আজকে আমাদের বিয়ে হয়েছে আর আজকে তো আমাদের বাসর রাত। চলো আমরা বাসর শুরু করি। আর কে বাসো যা যা যা, এই যে তোর 5,000 টাকা দিলাম, যে মেয়ে আছে নিয়ে করিস না, কালকা তোর বড় কইরা গাড়ি কইরা ফুল টুল দিয়া সাজায়া পরে তোর নিয়ে আমো। যা 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 যা। আমি তো পাগল, আমার মাথা খারাপ হয়েছে। এত সুন্দর বর, এত বড় লোক শ্বশুর বাড়ি ফালাইয়া আমি কিনা এই 5,000 টাকার জন্য আমার স্বামীর বাড়ি ফালাই ফিরে যাবো? কখনো না। ওই দেখ একটা কথা, তোর তো কইছি কয়েকদিন গেলে তোরকে বড় গাড়ি দিয়া কেউ বাসর সাজায়া ফুল চুল দিয়া পরে তোর নিয়ে আমো, ঠিক আছে? যা 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 যা। আমি কোথাও যাইতেছি না। আব্বা আব্বা আঙ্কেল দেখেন ওই আমার সাথে জোর জবরদস্তি করতেছে। কিরে না আব্বা, এই নতুন আইছে তো, সিনে না এখানে দেখাই দিতাছি। কিনে না দেখ দিস। এই তো তুমি তোমার রুম থিয়া এরুমও কি করিয়া? আমি আঙ্কেল আসলে আমার জোর করে ধরে নিয়ে আসছে। দূর করিয়া? হ্যাঁ, এই যে দেখেন টাকা। ও আমাকে বলে যে আমি যেন আজকে রাতটা ভুলে যাই। কি কিরে? না না ভাই, সব মিথ্যা কথা, তার কথা শুনেন, সব মিথ্যা কথা। নিজ আমার তো আমি সদলে টাকাটা করতে দিব। এই যে হ্যাঁ, তুই আমার সরল সোজা ভাইয়া আমার আব্বার কাছে বিচার দিতে তোর উপরে আল্লাহর গজব পড়বো, বুঝছ? এই সবাই খালি মিথ্যা কথা বলে, হ্যাঁ মিথ্যা কথা তুই খালি হাসা কথা কর। এই এটা সত্যি হাসা লোক, হ্যাঁ? তোর আমি অনেক চিন্তা লাগছি না। বাপ দেবু, তোর মানুষের মতো মানুষ করতাম না। হ্যালো হ্যালো, কিরে রুবেল? হ্যাঁ বন্ধু, আপাই তো সুস্কেন? বন্ধু ওই যেটারে প্রেম করছিলাম না, হ্যাঁ এটা তো বিয়ে করছি। হ্যাঁ, বিয়ে করছো? আব্বা দেখি বাড়ি নিয়ে গেছে গা। তোর আব্বা বাড়ি দিছে, তোর আব্বা কি জানে না এটা যে তুই তোর বউ? না বন্ধু জানে না। তারে বন্ধু একটা কথা শুন, কারণ আরে কেমনে তারামু এই পরামর্শ একটা দিচ্ছে। তুই বিয়া করছস মায়া ধারে তারাবি, ঘটনাটা কি কত একটু? বন্ধু আরে যে বিয়ে করে আনছি, হ্যাঁ। আমি ঘরে তুলতাম না, কেমনে কেমনে যেন আব্বারে পটায় বাড়ি গেছে গা। ও, এই হলো কথা। হন, মায়া মানুষরা 2-3টা জিনিস ভালোবাসে না। হ্যাঁ 2-3টা জিনিস কি জানো? হ্যাঁ বন্ধু, তুই বাসায় যায়া হ্যাঁ মদ খার অভিনয় করবি, গাঞ্জা খার অভিনয় করবি, বাবা আছে না বাবা খার অভিনয় করবি, দেখবি আস্তে আস্তে তোর এমনি তালাক দিয়ে দিব, তোর তালাক দিতে হবে না, বুঝছো? দাদা, আমি তো মদ খেতে পারি না। মদ খাওয়া লাগবো না তো, তুই মায়ের সাথে যায়া
মানে অ্যাক্টিং করবি। ও অ্যাক্টিং করতে করবি না, হন আছে না ওই বাংলা মদ কিনা একটু লবি না, জামা ছিড়াবি, ছিড়ালে দেখবি কি তোর তে গন্ধ কয়, তোর মদ খাইতে হইব না, তোর ওই ছিমবি গন্ধ হুঙ্গাই, তোরে আর ভালোবাসবো না, দেখবি ভাইয়া তোরে ফলাই দিয়ে দেখো গা। বুদ্ধিটা ঠিক আছে না? হ্যাঁ বন্ধু। বউ এমনি পালাই দেবো, তোর পালাইতে হইব না। তাহলে আমি যাই গা। হ্যাঁ বন্ধু। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভালো একটা পরামর্শ দিছে রে, এটাই তো আমার মাথায় খেলছে না। বউতে এমনি যাবো গা। হ্যাঁ, আমি এখন মালগার। এই জামাল আবু কত দেখছে কেলাইছে তোরা দেখছিস দিকে রে ছোট আবু ভাই আসছে ছোট। এই আব্বু, তোর আব্বু আমার বাল রা তুমি দাঁড়াও বলে দে রা, তোর আব্বার ডাক দে। তোর আব্বা আমার রাস্তা থেকে মানুষ নিয়ে ঘরে তোলে। আমি বড় ছেলে, কথা কইলে কোনো দাম নেই। এই সব আমার, এই সব আমার, তো সব কাটার ভিড়ে ঘুরে যাবে। দেখ তোর আব্বারে ডাক দে। তোর আব্বা বাবা তুই যাস না? যা আর দেখ বিষয়টা কি। এই বোতলটা লো আরে বাড়া, আমারও বিচার করো। বন্ধ তো পাই না পানি তো মিথ্যা তো বলতেছে তোমার আব্বু, আসলে অভিনয়টা করলাম না হইলে। আমার এক বন্ধু ওই নাটকে ইয়ারসেলের লাইগা আমার এই অভিনয়টা করতে পাইছে। এই কারণে আব্বা আপনার এই অভিনয়টা করে দেখাইলাম। সুন্দর হয়েছে না আব্বা? সুন্দর হয়েছে বেয়াদব কোন সময় এই অভিনয় করবি না। আর তুই যদি সত্যি সত্যি করতি তাহলে আমি তোর তেজ্য পুত্র করলাম। যাই হয়েছে আব্বা, এই ভুল আর জীবনে করতাম না। আপনি আমার ক্ষমা করে দিয়েন। আরেকটা কথা আব্বা, আমি একটু গেঞ্জিটা চেঞ্জ করে আই আব্বা। ও এবার বুঝছি, ভাবিরে ভাগানোর জন্য ভাই এই কাজটা করছে। কারণ ভাইয়া তো মদ খাওয়ার লোক না, তোমারে ভাগানোর জন্যই প্ল্যান করে ভাই এই কাজটা করছে, মদ খাওয়ার অভিনয় করছে। বুঝছো? এবার বুঝতে পারছি কাহিনী। চুপুরির সাহস বৌমা দেখো আজকে কি কই লাইছি, আমার অবাক করে লাইছি। বৌমা আজকে হ্যাঁ ইয়া করছে, হ্যাঁ বলে অভিনয় করে। তুই অভিনয় করস কে আমার সাথে? হ্যাঁ ভুল হয়েছে আব্বা, ভুল হয়েছে এই ভুল আর হবে না। কথা। তুমি আজকের পর থেকে আর এমন কোনো কাজ করবে না যে কাজে আব্বার মনে কষ্ট লাগে। আচ্ছা, তুমি যেমনি বলবা আমি এমনি চল। বাবা আমারে আর মায়ের চলে যাওয়ার সময় তখন দুইটা ভাই আমার হাতে তুলে দিয়ে গেছে। আজকে তোরে দিয়ে আমি সংসারও করি নাই বাবারে, আজ তোরা এত দুঃখ আমারে দিতি। বুঝছে আব্বা, এরকম ভুল আর হবে না। আমি এরকম অভিনয় আর আমি জীবন করবো না। ঠিক আছে বাবা, তোরা মিলেমিশে থাকবি। চলো আমার খবরটা একটু জিয়ারত করে আই। এ ছোট, আয় আয় তাড়াতাড়ি।